আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবি নবী মারা গেছে, আমি ওমর তলোয়ার দিয়ে তার কল্লা ফালায় দেব। আমার নবী মরতে পারে না, আমার নবী যাইতে পারে না। আবু বকর বলে, ও বেলাল ধৈর্য ধারণ করো। আমার বেলাল, ও ওমর ধৈর্য ধারণ করো। ওমরে ধৈর্য ধারণ করে দাঁড়াইলেন। এবার আমার নবীজির দাফন কাফন হবে, আমার নবীর দাফন কাফন হবে। আমার নবীর দাফন কাফন হয়ে গেল। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দেওয়ার মুয়াজ্জিন নাই। সবাই ডাক দিয়ে কই, কি ব্যাপার, মুয়াজ্জিন কই, আজান কেন হয় না? যাইয়া দেখে বেলাল আমার নবীর ইন্তেকালের পরে এই বিরহ সহ্য করতে না পাইরা এই এলাকা ছাইরা দিছে। সবাই ডাক দিয়ে বলে, বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল কই রে, বেলাল কই। এবার বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কেন মদিনা ছাইরা দিলা? কই, কেমনে ছাড়তাম না, যেই মেহরাবে দাঁড়ায় আজান দিছি, যেখানে আমি ইকামত দিয়েছি, আর যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার দিকে তাকাইলে আমার নূর নবীর কথা মনে হয়। মসজিদে গিয়া দাঁড়াইলে আমার নবীর চেহারা মোবারক মনে হয়। আজানে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওই মুহূর্তে আমার নবীর কথা মনে হয়ে গেলে আমি যদি নবীর চেহারা না দেখি আমি কেমনে বরদাস্ত করব? এই জন্য আমি মদিনার রাস্তা দেখে নবীর কথা মনে হয়ে যায়। এই রাস্তা দিয়ে নবী আসছে, বিরহে কলিজাটা ফাইটটা যায়, বিরহে কলিজাটা ফাইটটা যায়। এই জন্য বেলাল মদিনাতে যায় না। অনেক দিন হয়ে গেছে গো। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী বেলালের কাছে আইসা কি কই জানেননি? ও বেলাল, তুমি যে মদিনায় চাইরাইছো, আমি নবীরে কি দেখার মনে লয় না, দেখার মনে লয় না। দীর্ঘদিন পরে যখন নবীর চেহারা মোবারক স্বপ্নে দেখলো, বেলালের ঘুম ভাঙিয়া গেছে, অন্তরে আবার ঢেউ উঠে গেছে নবীরে দেখবার লাইয়া, নবীরে দেখার জন্য। বেলাল মুখটা বন্ধ কইরা ওই মদিনা শরীফ গেছে, নবীর রওজা মোবারকটা জিয়ারত করলো, নবীর রওজা মোবারকটা জিয়ারত করলো চোখ বন্ধ কইরা। ও বন্ধু, এবার বেলালের পিছনে পিছনে ছোট ছোট ছেলেগুলা পাগল বলে বলে পিছনে লেগে গেল। হে বন্ধুরে, ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কেডা? বেলাল মুখ খোলে না। এবার বেলাল যখন মুখ খোলে না গো, ওই মুহূর্তে বেলালকে জিজ্ঞেস করে, তুমি কেডা? মুখ বন্ধ কইরা রোজার চতুর্পাশে ঘুরো, মসজিদে নববীতে ঘুরো, তুমি কে, পরিচয় কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার পরিচয় জানতে চাই না, আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। এই কথা বলার পরে লোকেরা ডাক দিয়ে কয়, না না, আপনার চোখ খুলতে হবে, মুখটা খুলতে হবে। যেই মাত্র পাগলা মুখটা খুলে ফেলছে রে বাবা, মুরব্বীরা ডাক দিয়ে কয়, মদিনাবাসীরা রে, কোথায় তোরা রে, আয় আয়, আজানের পাখি ধরা পড়েছে। পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে, ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? হে পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে, পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা। হে ওই আমি পাগলাই কিছু চাই না, চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও লেরে রাখছো কেন দূরে? আমির মনোযোগ, আমি বলেছি জীবন গেলে যাবে, ঈমান দেওয়া যাবে না।
জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। প্রেমিক হওয়া লাগবে, হযরতে বেলালের মতন প্রেমিক হওয়া লাগবে রে। যেই বেলালের পিঠের মধ্যে আগুনের সেক দিছে, সুবহানাল্লাহ, যেই বেলালের পিঠের মধ্যে লোহা গরম কইরা দিয়া পিঠের মধ্যে দাগ দিয়েছে, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। এরপরে বিয়াদবরা বেলালের জিহ্বার মধ্যে দাগ দিয়েছে রে বাবা, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই বেলালকে ডাক দিয়ে বলি, বেলাল তুমি কার গান গাও? বেলাল কয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলেন, আমি ওই আল্লাহর গান গাই যিনি হলো আমার রব, যিনি আমার সব, যিনি দুনিয়া এবং বন্ধুরে আমার। আর হযরত বেলাল বলেন, তুমি বেলাল বলেন আমি তার জিকির করি গো যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ও বাগাসুরার বাবা, প্রথমে একটু গরম গরম কথা বলছি, কি লাগে জানেননি? ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা কি করছে আপনারা ভালো করে জানেন, ঠিক নি রে বাবা? সারা জীবন যারা এত সাধু বেশে কথা কইতো, এখন আর তারা হক কথা কয় না। কিন্তু সুন্নিরা কোনোদিন হক কথা ছাড়ে না। সে যে হক না কেন প্রতিবাদ করবে, কারণ তারা তো হযরতে বেলালের উত্তরসূরি। কথা বলেন। যুবক ভাইরা গো, ওই বেলালকে জিজ্ঞাসা করা হয়, বেলাল তুমি এমন ভাবে জিকির করতেছো কারণ কি? তুমি কার জিকির করো? বেলাল বলে, আমি আল্লাহর জিকির করি। কয় আল্লাহ কেডা রে? কয় আল্লাহ হলো তোমার আমার হায়াতের মালিক, তোমার আমার মৌতের মালিক। ও বাগাসুরার বাবা, জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? গভীর মনোযোগ। এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে রশি দিয়া বাঁধলেন, মরুভূমির বালির মধ্যে জামাটা খুললা পেটটা পিছাইয়া ঘোড়ার গলার মধ্যে রশিটা বাঁধা খেসরানো শুরু করলো। বেলালের পেটের চামড়া, উপরের চামড়া উঠে সাদা হয়ে গেল। মরুভূমির বালির তাপ লেগে শিলার পরে তখন কি হলো জানেননি? তখন পানি বের হইতেছে। ওরা ডাক দিয়া কই, বেলাল তোমার এমন ভাবে জিহ্বার মধ্যে আগুন লাগাইলাম, জিহ্বার মধ্যে মাসুলটা নিদি গরম করে সেক দিলাম, এরপরও তুমি আল্লাহর নাম ছাড়ো না, তুমি কি তোমার জিহ্বার মধ্যে ব্যথা পাও না? বেলাল ডাক দিয়া বলে, ও নাফরমানের দল, না রে, না না, আমি ব্যথা পাই না, কারণ তোমাদের আগুনের সেক দেওয়ার চাইতে, ব্যথার চাইতে আমার আল্লাহর নামটা আমার কাছে বড় মধুর লাগে। দয়াল নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো, আয় হায় দেখা দিয়া খুলে নিয়া, দেখা দিয়া খুলে নিয়া নিবাও মনের বেদনা,
আমার মন হইয়াছে দেওয়ানা আমার দয়ালে নামে এত মধুর দয়াল নামে দোহু খাই গো মধু ভরাই না গা আমার মন হইয়াছে দেওয়ানা তোমার ঘুরতেছে পাগলের বেশে গরে মানি মান সব হারাইয়া মান করলো মান হইলাম প্রেমের দেওয়ানা আমার মন ইয়াসের দেওয়ানা জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না হায়রা ও বাগাসুরার বাবা ওই প্রেমিক হওয়ার দরকার আছে না নাই ডলার খাওয়াই না মৌলবি আছে গামলা বইরা খাওয়াই না আছে ডাবলির দলদেরকে ডলার দিলে কালার ফাল্টায় ওরে বাটফার তুমি কে আমি কে সুন্নিরা লাল চোখে ডরায় না আমার জেল ফাঁসি যাওয়াইব আফসোস করেন না শুধু এতটুকু বলেন যে এটা নবীর পাগল আছেন আর আমার সার্টিফিকেট লাগবে না আর কিছু দরকার নাই মৃত্যু একবার হবেই কিন্তু অপশক্তির হাত থেকে দেশ এবং ধর্মকে রক্ষার সংগ্রাম করতে হবে এক থাকবেন নি আমরা যে দিকটা কম সেই দিকটা যাওয়ার চেষ্টা করবেন এবারের ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে আমরা ভুল করতে চাই না দেশ থেকে কাহারও একলা নাকি সবার হাইরে আমার বাবাজিরা রে আমার এবার হযরতে বেলালকে ডাক দিয়া বলে বেলাল এমন ভাবে তোমারে আঘাত করে গো তোমার গায়ের মধ্যে কি ব্যথা লাগে না কয় না না তোমাদের আগুনের ব্যথার চাইতে আমার আল্লাহর জিকির বড় ভালো লাগে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না নবীর একজন সাহাবী যার নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শুনলেন বেলালকে এমন ভাবে আক্রমণ করতেছে বেলালকে এমন ভাবে মারতেছি যেমন আমার বিরুদ্ধে যখন মিথ্যা মামলা করলো আপনারা দেশের সবাই অনলাইন অফলাইনে প্রতিবাদ করেছেন ওই বেলালের উপরে যখন আক্রমণ আসছে ওই আবু বকর আর ঘরে বসে থাকে নাই মুসলমান ভাইয়ের জন্য সোজা বেলালের কাছে চলে গেছেন আমাদের উচিত কোন সুন্নি ভাই যদি বিপদে পড়ে তার পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবারা আমার নবীর সাহাবী হযরতে আবু বকর কি ভাগা সুরার আবু বকরের মতো এই আবু বকর রওজাটা এখন নবী রওজার পাশে আছে রে কোন ধরনের টাকা দিয়া না নবীন কইরা রওজাটা পাই নাই আমার নবী বলে বন্ধু বন্ধুর পাশে শুইবে অনুমতির কোনো দরকার নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন বেলালের কাছে যাইয়া ডাক দিয়া বলে বেলাল রে ও বেলাল তুমি এমন ভাবে কষ্ট করতেছো তুমি কি ব্যথা পাও না বেলাল বলে আমি ব্যথা পাই না ও বেলাল তুমি কার নামের জিকির করো বেলাল বলে আমি আল্লাহ নামের জিকির করি
এবার ডাক দিয়া বলে বেলাল রে তুমি যে আল্লাহর জিকির করো আল্লাহ এদিকে তাকান তুমি যে আল্লাহর নামে জিকির করো আল্লাহ দেখে কি দেখে না কয়ে আল্লাহ দেখে কয়ে আল্লাহ শুনে কি শুনে না কয়ে আমার আল্লাহ শুনে তুমি যে নবীরে ভালোবাসো নবী শুনে কি শুনে না হ্যাঁ শুনে গো তাইলে একটা কাম করো তুমি আল্লাহর জিকির ওপেন করার কারণে তোমারে এমন ভাবে মারতেছি তুমি আল্লাহর জিকির প্রকাশ করার কারণে তোমারে এমন ভাবে মারতেছে বেলাল রে তুমি কিছু করে জন্য জবানটা বন্ধ রাখো একটু নীরব থাকো তাইলে তোমারে মারতো না বেলাল ডাক দিয়ে কয় আবু বকর রে এতক্ষণ আমার মারছে ব্যথা লাগে নাই তুমি যে আমারে কইছো আমি তাদের ডরে চুপ থাকতাম এখন আমার গায়ের মধ্যে ব্যথা লাগতেছে এই জন্য দেখেন আমার অনেকে কয় কি জানেননি হুজুর দেশের অবস্থা বেশি ভালো না একটু ঠান্ডা মাথায় নীরব থাকেন আমি বললাম কার ডরে আমি নীরব থাকতাম আমি তো ওই নাস্তিকের ডরে আর বেঈমানদের ডরে ইমানের কথা বলতে চুপ করে থাকতে পারি না এটা তো বেলালের আদর্শ হতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ সুন্নি 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 চলবে আগুন ঘরে ঘরে কষ্ট হচ্ছে আপনাদের চুপ করে থাকা যাবে ভাই আমার জবাবদিহিতা আসছে না সাহাবীর হক কথা বলতে যায় জীবন দিছে না আমি কি তখন খানকাট আমি কি হানকাট বিকে থাকতাম খানকাট তরমুজ খেতাম হ্যাঁ ওখান কিছু কয়েন না দেশের পরিস্থিতি ভালো না হ্যাঁ এই হিসাব কি তাহিরি এই হিসাব তাহিরিলে তো এতদিনে ওই 16 খানি ক্ষেত দিয়া দি ও বিশাল বড় দরবার হয়ে চলে গেল এতদিনে কথা কোন ঠিক না বেটে বাবা কথা ঠিক আছে কথাটা হক কথা বলা কি বন্ধ করা যাবে পাগল ছিল হযরত বিল্লাল পাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন হে পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা তারে পাগল ছিল ওয়াসাল কারনি জুব্বা দিলা ওই আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও লেরে রাখছো কেন দূরে একটা জবান বন্ধ রাখবেন না হায়াতের মালিককে বেলাল ডাক দিয়া বলে আবু বকর ওরা আমার আগুন দিয়ে জিহ্বা পুড়াইছে আমারে পিঠের মধ্যে আগুন লোহা গরম করে লাগাই দিছে গো আমার ব্যথা লাগে নাই আপনি যে বলছেন তাদের ডরে আল্লাহর জিকিরটা বন্ধ করে দিতাম চুপি চুপি ডাকতাম আমি বড় ব্যথা পাইছি আবু বকর কই কেন রে বেলাল ডাক দিয়া বলে আবু বকর মাটির পাতিলা চিনুনি মাটির পাতিলা আঙ্গ দেশের মধ্যে মাটির পাতিলা বিক্রি করতে আসে একটা কথা মনে রাখবেন সব কিন্তু দেখা কিনে না কিছু জিনিস নাকের মধ্যে লাগায়া কিনে আবার কিছু জিনিস টুকা দিয়া কিনে পাতিল কি দেখা কিনে না টুকা দিয়া কিনে ওই মাটির পাতিল কিনতে গেলে টুকা দিয়া কিনে ভালো হলে বালার সুর ধরে ফাটা হলে ফাটার সুর ধরে এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আবু বকর মাটির পাতিল চিনোনি মাটির পাতিল কয় হ চিনি কয় বাজারে নিলে দেখা কিনে না টুকা দিয়া কিনে কয় টুকা দিয়া কিনে ফাটা হলে ফাটার সুর ধরে ভালো হলে বালার সুর ধরে আমি আল্লাহর বাজারে বিক্রি হইতে আসছি
আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি। ওরা আমারে মাইরা মাইরা টুকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহরে কত ভালোবাসি। আর বড় করে কোন আল্লাহু আকবার। কেন দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। সুবহানাল্লাহ রে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই বেলাল কয় আবু বকর আমি আল্লাহর রহমতের বাজারে বিক্রি হইতে আসছি রে বিক্রি। ওরা আমারে মাইরা মাইরা ট্রাই করতেছে, আমার মালিকরে আমি কত ভালোবাসি রে, মালিকরে আমি কত ভালোবাসি, মালিকরে আমি কত ভালোবাসি। এবার বেলাল কয় ও এলাকাবাসী আমার বেলাল রে আর মাইরেন না, এবার বেলাল রে একটু আজাদ করে নেওয়ার সুযোগ দেন। কই আজাদ করতে গেলে টাকা লাগবে, টাকা। আবু বকর বলে আমার সব টাকা নবীর জন্য কুরবানি দিয়ে দিছি, সব টাকা দিনের জন্য ব্যয় করে বলাইছি, আমার ঘরের মধ্যে কোনো টাকা নাই। ওই বেয়াদবরা বলতেছে টাকা যদি না থাকে গো বেলালকে আজাদ করে নেওয়া যাবে না। এবার আবু বকর বলেন আমার গায়ের মধ্যে একটা চাদর আছে, চাদর, এই চাদরের বিনিময়ে বেলালকে একটু আজাদ করে দেন, মুক্তি করে দেন। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, এবার হযরতে আবু বকর নিজের চাদরের বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার বেলাল কি করলো শুনেন। বেলাল আবু বকরের সঙ্গে রওনা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলালকে সাথে লইয়া আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবীরে যায়া ডাক দিয়া আল্লাহর পরিচয় হবে, নবীরে যায়া ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবী, দয়ার নবী, আমি আজকে বেলাল রে আজাদ করে আনছি, আনতে যাই আমার একটা লস হয়েছে। নবী বলে আবু বকর তোমার কি লস হয়েছে? আমার গায়ের চাদরটা দিয়া তারা আজাদ করা লাগছে, আমার চাদরটা লস হয়ে গেছে। আমার নবী বলে ও আবু বকর তুমি তো চাদর দিলা না, যারে তুমি চাদরের বিনিময়ে আজাদ করে আনছো, তুমি একটা জান্নাতের টিকেট লাভ করেছো। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলো, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল বাসে,
যাইয়া দেখো মদিনা হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা না বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি দিন সয়তে ৭৫ বার দেখলা নবীজি এতবার দেখিয়া নবী একবার দেখিয়া নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বললাম মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হায় রে ও বাগাসুরের বাবা এবার আমার নবী বেলালকে আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকরি তুমি তো চাদর দিলে না তুমি জান্নাতের টিকিট লাভ করেছো এবার বেলালের মর্যাদা কত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে বলে বেলাল আমার সামনে তুমি একটা আযান দাও কি দাও আমার সামনে তুমি আযান দাও আমার নবী ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইছে হযরত বেলালকে দাম কি বাড়লো না কমলো বন্ধুরে আমার এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আযান দিলেন আমার নবী বলে পছন্দ হয় নাই এর চাইতে আর উঁচু জায়গায় দাঁড়িয়ে তুমি আযান দাও এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন আমার নবীর পছন্দ হয় নাই আমার নবী ডাক দিয়া বলে বেলাল রে এর চাইতে উঁচু জায়গায় দাঁড়িয়ে আযান দাও কই নবী গো এর চাইতে উঁচু জায়গা তো আমি দেখি না আমার নবী বলে বেলাল তুমি কাবা ঘরের উপরে দাঁড়ায়া আযান দাও বেলাল কই নবী গো এমন সম্মানী কাবা এত উপরে দাঁড়ায় আমি আযান দিব এতক্ষণ তো আযান দিছি আমি কাবার দিকে ফিরা আমি যদি উপরে দাঁড়াই কোন দিকে ফিরে আযান দিব আমার নবী বলে ও বেলাল সব মানুষের কাবা তোমার পায়ের নিচে রাখিয়া রে আমি নবীরে কাবা বানায়া আযান দাও কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী গোলাপের ফুল কেউ বা বলে নবী নূরের পুতুল কেউ বা বলে নবী নইছে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলুন শাফাআতের কান্দারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আবার আরবের মধ্যে কিছু কিছু মানুষ কই নবী কারে মুয়াজ্জিন বানাইছে
আশহাদু আল্লাহ বলতে পারে না, আশহাদু কয়, জিহ্বা যে পুরা, এই জন্য আর কি জিহ্বা পুরার কারণে শিন উচ্চারণ করতে পারে না। এবার নবী বলে ঠিক আছে, বেলালের চাইতে যদি ভালো কোনো মুয়াজ্জিন পাওয়া, আজান দেওয়াও। এবার বেলাল রে বাদ দিয়ে একজন মুয়াজ্জিন আজান দিল, কিন্তু আজান দেওয়ার পরে সকাল আর হয় না, সূর্য আর ওঠে না, কিচিমিচি করে পাখিরাও ডাকে না, যত সময় যাইতেছে রাত্র আরো বাড়তেছে। সবাই কই কি ব্যাপার, এমন ভাবে আজান দিলাম সকাল কেন হয় না? আল্লাহ ডাক দেখে, বন্ধু গো, আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান, আমার বেলাল রে দিয়ে আজান দেওয়ান। আমার বেলাল যখন আজান দেয়, আমার আরশে আজিমের মধ্যে বেলালের আজানের প্রেমের ধাক্কা লাগে। ও পুরে, এই হলো সেই বেলাল। চেহারাটা ভালো ছিল না, চেহারাটা কালো ছিল, দাঁতগুলা উঁচা উঁচা ছিল। তার মাঝে প্রমাণ হয়ে গেল রূপের বাহার দেইকা নবী পাওয়া যায় না, নবীরে পাইতে গেলে গুণের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল সেই বেলাল যেই দিন আমার নবীর সামনে মালাকুল মউত আজরাইল আসলো। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। যে বলবি নবী মারা গেছে, আমি ওমর তলোয়ার দিয়ে তার কল্লা ফালায় দেব। আমার নবী মরতে পারে না, আমার নবী যাইতে পারে না। আবু বকর বলে, ও বেলাল ধৈর্য ধারণ করো। আমার বেলাল, ও ওমর ধৈর্য ধারণ করো। ওমরের ধৈর্য ধারণ করে দাঁড়াইলেন। এবার আমার নবীজির দাফন কাফন হবে রে, আমার নবীর দাফন কাফন হবে। আমার নবীর দাফন কাফন হয়ে গেল। এই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দেওয়ার মুয়াজ্জিন নাই। সবাই ডাক দিয়ে কই কি ব্যাপার, মুয়াজ্জিন কই, আজান কেন হয় না? যাইয়া দেখে বেলাল আমার নবীর ইন্তেকালের পরে এই বিরহ সহ্য করতে না পাইরা এই এলাকা ছাইরা দিছে। সবাই ডাক দিয়ে বলে, বেলাল কই, বেলাল কই, বেলাল কই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল নাই, বেলাল কই রে, বেলাল কই। এবার বেলালকে প্রশ্ন করা হয়, বেলাল তুমি কেন মদিনা ছাইরা দিলা? কই কেমনে ছাড়তাম না, যেই মেহরাবে দাঁড়ায় আজান দিছি, যেখানে আমি ইকামত দিয়েছি, আর যেই রাস্তা দিয়ে আমি হাঁটছি, এই রাস্তার দিকে তাকাইলে আমার নূর নবীর কথা মনে হয়। মসজিদে গিয়া দাঁড়াইলে আমার নবীর চেহারা মোবারক মনে হয়। আজানে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওই মুহূর্তে আমার নবীর কথা মনে হয়ে গেলে আমি যদি নবীর চেহারা না দেখি আমি কেমনে বরদাস্ত করব? এই জন্য আমি মদিনার রাস্তা দেখতে নবীর কথা মনে হয়ে যায়। এই রাস্তা দিয়ে নবী আসছে, বিরহে কলিজাটা ফাইটটা যায়, বিরহে কলিজাটা ফাইটটা যায়। এই জন্য বেলাল মদিনাতে যায় না। অনেক দিন হয়ে গেছে গো। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবী বেলালের কাছে আইসা কি কই জানেননি? ও বেলাল, তুমি যে মদিনায় চাইরাইছো, আমি নবীরে কি দেখার মনে লয় না, দেখার মনে লয় না। দীর্ঘদিন পরে যখন নবীর চেহারা মোবারক স্বপ্নে দেখলো, বেলালের ঘুম ভাঙিয়া গেছে, অন্তরে আবার ঢেউ উঠে গেছে নবীরে দেখবার লাইয়া, নবীরে দেখার জন্য। বেলাল মুখটা বন্ধ কইরা ওই মদিনা শরীফ গেছে, নবী রওজা মোবারকটা জিয়ারত করলো, নবী রওজা মোবারকটা জিয়ারত করলো চোখ বন্ধ কইরা রে। ও বন্ধু, এবার বেলালের পিছনে পিছনে ছোট ছোট ছেলেগুলা পাগল বলে বলে পিছনে লেগে গেল। হে বন্ধুরে, ছোট ছোট বাচ্চারা ডাক দিয়ে বলে, কি ব্যাপার, আপনি কেডা? বেলাল মুখ খোলে না। এবার বেলাল যখন মুখ খোলে না গো, ওই মুহূর্তে বেলালকে জিজ্ঞেস করে, তুমি কেডা? মুখ বন্ধ কইরা রোজার চতুর্পাশে ঘুরো, মসজিদে নববীতে ঘুরো, তুমি কে, পরিচয় কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার পরিচয় জানতে চাই না, আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব। এই কথা বলার পরে লোকেরা ডাক দিয়ে কয়, না না, আপনার চোখ খুলতে হবে, মুখটা খুলতে হবে। যেই মাত্র পাগলা মুখটা খুলে ফেলছে রে বাবা, মুরব্বীরা ডাক দিয়ে কয়, মদিনাবাসীরা রে, কোথায় তোরা রে?
আয় আয় আজানের পাখি ধরা পড়েছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। যখন মুরব্বীরা চিন্তা ফলাইছে এই সেই বেলাল নবীর উফাতের পরে চলে গেল, নবী রওজার পাশে আসলেন। এবার দুইটা ভাগ হয়ে গেছে, এক দলে বলতেছে বেলাল যাইতে দিতাম না, আরেক দলে বলতেছে বেলাল থাকেন। এবার বেলাল বলে আমারে দইরা রাখেন না, আরেক দলে বলতেছে বেলাল আপনি যদিও চলে যাবেন তাইলে একটা কাম করেন, আজানটা দিয়ে আপনি এখান থেকে রওনা দেন, তাইলে বিদায় দিব। বেলাল বলে না না, আমারে আজানের কথা কইও না গো, আমারে আজানের কথা কইও না। বেলাল ডাক দিয়ে গো আমার থাকার কথা বললেন না, আজানের কথা বললেন না। মদিনা দেখলে, রাস্তা দেখলে নবীর জ্বালা বিরহ সহ্য করতে পারি না, আর আজান দিলে নবীর নাম নেওয়ার পরে নবীর না দেখলে জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতর পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না রে। বেলাল কই আমারে সাইরা দাও, আমি আজান দিলে নবীর না দেখলে আমি সহ্য করতে পারবো না। এবার ডাক দিয়ে বলে বেলাল আপনি না থাকেন অসুবিধা নাই, অন্তত পক্ষে আজানটা দিয়ে যান। বেলাল রাজি হয় না। হঠাৎ করে একটা মুরব্বী সাহাবী ডাক দিয়া বলেন আমরা মদিনার সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো থাইকা আজান দাও, বেলাল আজান দিত না। সবাই মিল্লা যদি বলি বেলাল থাকো, বেলাল থাকবে না। বেলালকে আজান দেওয়াইতে গেলে, মদিনা শরীফে রাখতে গেলে দুইটা টুকরার কথা লাগবে। একটা টুকরার নাম ইমামে হাসান, আর একটা টুকরার নাম ইমামে হুসাইন। আল্লাহু আকবার বলেন না কেন? এই দুইজনকে ডাইকা আনো, আইনা বলো যেন তিনি আজান দেয়। এবার হাসান হুসাইনের কাছে গেল, যাইয়া ইমাম হযরতে বেলালের কাছে দুইজনকে আলা হলো। আনাহার পরে ডাক দিয়া বলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ও আজানের পাখি দিবেননি গো, ওই আজানটা দিবেননি যে আজানে ভোর হতো। এবার বেলাল যখন হুসাইনের কথাটা শুনলেন রে বাবা, এবার বেলালের ভিতরে ঢুকে গেছে ওই নবীর হাদিস, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। কেউ যদি এই দুইজনকে ভালোবাসে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর কেউ যদি দুইজনরে কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এই হুসাইনের কথা যদি এখন না রাখি আমার নবী কষ্ট পাবে। নবী কষ্ট পাইলে আমি বেলালের বেলালগিরি শেষ হয়ে যাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে ও বাগাসুরের বাবা বেলাল ডাক দিয়া কয় হুসাইন আমি রাজি আছি। তিনবার কোন আল্লাহু আকবার। তাহিরি হুজুর বাগাসুরা আইব, পোস্টার হইছে নি, কথা কন মাইকিং হইছে নি, এই মাইকিং শুননা ছোট ছোট বাচ্চা আইছে নি। যখন মুরব্বীরা কইছে বেলালে আজান দিব, এইটা যখন মদিনায় এলান করছে ছোট ছোট বাচ্চারা আইসা হাজির হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মনে মনে কয় আজান শোনাই লাগবে, আজান শোনাই লাগবে।
এবার বেলালকে বলছেন তুমি আজান দাও। বেলাল সুন্দর করে উযু করলো, উযু কইরা মেহরাবের মধ্যে আজান দিবে। ছোট ছোট বাচ্চারা আলাদা গ্রুপ হয়ে গেছে। দেখবেন এই মাহফিলও দেখবেন ছোট ছোট বাচ্চা গ্রুপ কইরা কইরা বইছে। একটা গ্রুপ আমি বাইর করতেছি, শুনেন। এ বাচ্চাটা খারাপ ওঠ, সবটি ওঠ, বাচ্চাটি ওঠ। দেখছেনি গ্রুপটা, দেখছেননি? গ্রুপে আয়া বইছে, বয় বাবা বাবা বয়। গ্রুপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। বেলাল যখন আজান দিব, ওই ছোট বাচ্চারা গ্রুপে আলগা আলগা, মহিলারা আজকে কি একসাথে না আলগা? এলান হয়েছে তাহিরি আইব, বুঝেন না? এলান হয়েছে তাহিরি আইব। ছোট ছোট বাচ্চা আলগা, মায়া বনরা আলগা, ফুলা ফাইনে আলগা। ও বন্ধুরে ও বাবা, এবার ছোট ছোট বাচ্চা আলগা, এও আবার মহিলারা আলাদা, মুরব্বীরা আলাদা। এবার ছোট ছোট বাচ্চারা জিজ্ঞাসা করে, কি ব্যাপার তোমরা বেলালে আজান দিবে এখানে, তোমরা আলাদা কেন? এও আবার সব মহিলারা এক জায়গায়, পুরুষে আরেক জায়গায়। ছোট ছোট বাচ্চারা সোজা অন্য কোথাও যায় নাই, ওরা নবীর রওজার চতুর্পাশে ঘুরা দাঁড়ায় রয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো জিজ্ঞাসা করে, আজান দিব মসজিদে মিনারে, তোমরা এখানে কেন দাঁড়ায় রইছো? কয় আমার আম্মা কইছে বেলাল নাকি নবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আম্মা কইছে আজকে বেলাল আজান দিব, কিন্তু আমার মন বলতেছে বেলাল আজান দিলে আমার নবীর রওজা মুবারক থেকে উঠাইব। হে বন্ধুরে, ও বাবা, কি দিয়ে আওয়াজ বোঝাবো গো? ছোট ছোট বাচ্চারা নবীর রওজার পাশে এমন ভাবে দাঁড়াইছে, ওরা কয় বেলাল আজান দিলেন নবীর রওজা মোবারক দিকে ওইটা আসবো, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথে মিটে না, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি নবীর শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে, সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথে মিটে না, রওজা দেখে, রওজা দেখে। নামাজে সালাম নে না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক না? নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি নবীর শোনে, কি উপমা দিব আমি নবীর শোনে, স্বাদ মিটে না, হে রওজা দেখে, রওজা দেখে স্বাদ মিটে না, রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ওই রওজা মুবারক দেখার স্বাদ আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? বন্ধুরা কাঁদেন না, বন্ধুরা রে আহা, ও আমার বাগাসুরা বাবারা, এবার আমার নবীর সাহাবী হযরত বেলাল যায়া উযু কইরা দাঁড়াইছে গো। মুরব্বীরা দাঁড়ায়া তাকায় রইছে, মহিলারা তাকায় রইছে, ছোট ছোট বাচ্চাগুলা তাকায় রইছে। সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, এমন একজন প্রেমিক খোঁজে পাওয়া ভীষণ দায়।
আজান দাও গো শোনবার মনে চাই আজান দাও গো শোনবার মনে যায় বিল্লাল যখন আজান দিল প্রাণ পাখি তার উড়ে গেল মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে আজান দাও মধুর সুরে শোনবার মনে চাই আজান দাও মধুর সুরে শোনবার মনে যায় সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে নূর নবীর নাম বলার সাথে বিল্লাল পড়ে যাই আজান দাও মধুর সুরে শোনবার মনে চাই আজান দাও মধুর সুরে শোনবার মনে চাই হাই রে ও আমার বাগাসুরার বাবা নাই নাই বেলাল নাই রে এমন একটা বেলাল সমাজে দরকার আছে না নাই আজকে বাগাসুরা মসজিদে আজান হয় কিন্তু বেলালের প্রেম খুঁজে পাওয়া বড় বিষন্দাই আজকে মসজিদে আজানের অভাব নাই বেলালের মতো প্রেমের খুঁজে পাওয়া বড় দায়ী বেলালের আজানটা না জানি কেমন ছিল রে বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله الله أكبر الله أكبر জিন্দাবাদ আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন